৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রোববার রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে। দর্শক দেখুন ইসমাইল হোসেন জুয়েলের প্রক্রিয়াধীন রিপোর্টটি। শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয়। প্রথম পোস্টে লেখা হয় ৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো। পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। একই ধরনের পোস্ট দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়েই আলোচনা শুরু হয় কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। রাতেই সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয় ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ঘোষণাপত্রের বিস্তারিত আর ২০২৪-এর শেষ দিনে তা ঘোষণার উদ্দেশ্য রোববার সংবাদ সম্মেলনে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে লিপিবদ্ধ থাকবে। আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। সব রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে উল্লেখ করে সবার মতামত নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটা আমরা রিপ্লেসমেন্ট করতে চাই সেটিরই বই প্রকাশ হবে, সেটিরই ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। এটা সংবিধানে অ্যাড করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সেটা সরকার নেবে। সরকার কি করবে সেটা সরকারের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে যে শ্রমিকরা, যে কৃষকরা, যে খেটে খাওয়া মজুররা এখানে জীবন দিয়েছে, যে ছাত্ররা জীবন দিয়েছে, যে সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকে সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।